যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই একদম তেল মশলা ছাড়া হেলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো মেন উপকরণে চলে যাও। তার জন্য আমাকে একটা রুটির ডো তৈরি করতে হবে। এই বাটিতে আমি নিয়েছি উষ্ণ গরম দুধ। দুধটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম নিতে হবে। তারপরে এখানে দিয়েছি আমি 1 টেবিল চামচ ইস্ট। ইস্টটা অবশ্যই ভালো কোম্পানির নেওয়ার চেষ্টা করবে। তারপরে দিয়েছি একই পরিমাণে চিনি। চিনি ইস্ট দুধ ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে ইস্টটা কিন্তু অ্যাক্টিভেট হবে। তো 10 মিনিট ফিরে এসেছি, দেখো ইস্টটা কিন্তু ফুলে উঠেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 250 গ্রাম ময়দা। ময়দা দেওয়ার পরে এখানে দিয়েছি একটা ডিম। তোমরা যদি কেউ ডিম খেতে না চাও তাহলে ডিমটা অ্যাভয়েড করতে পারো। তারপরে এখানে দিয়েছি আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে এবার এগুলোকে বেশ ভালো করে মেখে নেব। তো মাখতে মাখতে এখানে দেখো একটা সফট ডো তৈরি করছি। ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে, একদম শক্ত কিন্তু করবে না। তো একদম সফট ডো তৈরি করার পর এটাকে আমি রেখে দেব 30 মিনিটের জন্য রেস্টে। তো ফিরে এসেছি 30 মিনিট পর, দেখো ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবার ডোয়ের ভিতরে যে হাওয়াটা আছে সেটা আমি চেপে তারপরে হাত দিয়ে মেখে বের করে নেব। এবার একটা বেলুন চাকিতে নিয়ে আবারও একটু ভালো করে 1 মিনিটের জন্য মেখে নিচ্ছি। এটা কিন্তু ইস্ট দেওয়ার পর খুব একটা বেশিক্ষণ কিন্তু মাখবে না, তাহলে এর যে সফটনেসটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার ওই যে ডোটা আমি তৈরি করেছি সেই ডোটা দিয়ে একটা রুটি বেলে নেব। রুটিটা দেখো পুরোপুরি বেলা হয়ে গেছে। এটা সম্পূর্ণ ভিডিও আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। রুটিটা বেলে একপাশে রেখে একটা মিক্সার তৈরি করবে। এখানে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর নিয়েছি 2 টেবিল চামচ ঘি। ঘি আর কর্নফ্লাওয়ার আমি সম পরিমাণে নিয়েছি, তাহলে মিক্সারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম এমন একটা তরল মিক্সার তৈরি হয়ে গেছে। এবার ওই যে রুটিটা আমি বেলেছি সেটাকে না আমি চৌকো করে কেটে নিয়েছি। চৌকো করে কাটার পরে ওই যে মিক্সারটাকে ভালো করে পুরো রুটিতে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পরে এবার 3টা পার্ট করে আমি কেটে নিচ্ছি একটা পিৎজা কাটারের সাহায্যে। মাঝখানটা কাটবে না, উপর নিচ একটু করে কেটে নেবে। মাঝখানটা কিন্তু তোমরা একদমই কাটবে না, তাহলে কিন্তু রুটিটা আর ভাঁজ করা যাবে না। তো এভাবে কেটে নেওয়ার পরে এবার কিছুই না, শুধু রুটিটাকে আমরা ফোল্ড করে নেব, আর কিছুই না। এভাবে দেখো আমার 6টা ফোল্ড হয়েছে। এবার ওই যে ফোল্ড করার পর না মুখটাকে বেশ ভালো করে মিশিয়ে দেব। রুটির মুখটাকে এই জন্যই তোমাদের সিল করে দিতে হবে যেন চারপাশ বেরিয়ে না আসে। তারপরে দেখো সিল করে দেওয়ার পরে আমি আলতো হাতে একটু বেলে নেব। বেলে নেওয়ার পরে এবার রুটিটার উপরে আমি একটু জল ব্রাশ করে নিয়ে তারপরে সাদা তিল ছড়িয়ে দিয়ে আবারও আলতো হাতে একটু বেলে দিচ্ছি, যাতে এই যে তিলটা রুটিটার মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়। এবার রুটিটাকে স্টিম করার জন্য এখানে একটা ঝাঁঝরি নিয়েছি, তার উপরে আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার ওই রুটিটা ঝাঁঝরিটার উপরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে দেখো আগে থেকে আমি জল ফুটিয়ে রেখেছি। এবার একটা স্ট্যান্ড দিয়ে ওর উপরে ঝাঁঝরিটা বসিয়ে আমি 20 মিনিটের জন্য স্টিম করে নেব। এটা অবশ্যই 20 মিনিট, কারণ এই রুটিটার মধ্যে অনেকটা লেয়ার আছে, রুটিটা সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগবে। তো ফিরে এসেছি 20 মিনিট পর, দেখো রুটিটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা কিন্তু ফুলেও গেছে। এবার রুটিটাকে না আমি 1 মিনিটের মতো একটু তেলে নেড়ে নেব সুন্দর একটা কালার আসার জন্য। তো 1 চা চামচ দিয়েছি সাদা তেল, দিয়ে রুটিটাকে দিয়ে তারপরে আমি এপাশ ওপাশ একটু উল্টে পাল্টে দেবো। যখন একটা সুন্দর কালার আসবে ঠিক তখনই নামিয়ে নেবো। এটা কিন্তু বেশি ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা উপরে একটা সুন্দর কালারও এসেছে। তো এবার আমি রুটিটাকে নামিয়ে নেব। গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। আর তেল তোমরা দেখতেই পেলে সামান্য একটু তেল দিয়েছি আর কতটা ফুলে উঠেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।